हे गाइज वेलकम टू माई चैनल। गाइज आज আমি যে ক্রস স্টিচের নতুন একটা ডিজাইন দেখাচ্ছি। এই ডিজাইনটি যারা বানাবেন তারা কিন্তু এই ডিজাইনটি বানিয়ে কিন্তু কেউ বসার জন্য ব্যবহার করবেন না। আপনারা চাইলে এটি আপনারা ফ্রেম বানিয়ে রাখতে পারেন। তো এটি দেখুন বানাবেন যখন তার আগেই আমি ঘরের সংখ্যাগুলো বলে দিচ্ছি, তাহলে আপনাদের অনেক সুবিধা হয়। আপনারা প্রথমে কিন্তু ঘরের সংখ্যাগুলো গুনে তারপরে কিন্তু ডিজাইনটি স্টার্ট করবেন। এবারে দেখুন এটি যখন বানাবেন তো আপনারা বুঝতেই পারছেন আমি মাঝখান থেকে আমি কিন্তু ডিজাইনটি স্টার্ট করেছি। প্রথমে আমি ঘরের সংখ্যাগুলো বলে দিচ্ছি। এই নিচ থেকে দেখুন, এই নিচ থেকে একদম উপর পর্যন্ত দেখুন, একদম উপর পর্যন্ত টোটাল কিন্তু এখানে আমার 122টি ঘর আছে। অর্থাৎ এই নিচ থেকে একদম উপর পর্যন্ত 122টি ঘর। আর এই বাম সাইড থেকে, অর্থাৎ এই বাম সাইড থেকে দেখুন, এই বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত এতটা টোটাল কিন্তু এখানে 117টি ঘর আছে। আপনারা কিন্তু ঘরের সংখ্যাগুলো গুনে তারপরে কিন্তু ডিজাইনটি স্টার্ট করে নেবেন। তো এবারে দেখুন এটি বানানোর জন্য প্রথমে দেখুন আমি এইখানে কি করেছি। দেখুন প্রথমে এই চটের মাঝখানে কিন্তু ডিজাইনটি স্টার্ট করেছি। আপনাদের চটের সাইজ যেমন থাকবে সেই রকমভাবেই আপনারা ডিজাইনটি স্টার্ট করে নেবেন। তো এবারে দেখুন আমি একদম নিচ থেকে দেখাচ্ছি। আমি কিন্তু এই সাইড থেকে আমি প্রথমে কিন্তু স্টার্ট করিনি, আমি এইখানে মাঝখান থেকে আমি স্টার্ট করেছি। কারণ এইখানে অবশ্যই কিন্তু আপনারা কিন্তু যখন ডিজাইনটি বানাবেন এই ডিজাইনটি, তো আপনারা কি করবেন, প্রথমে এই যে আমি এই বাম সাইড থেকে যে ডান সাইড পর্যন্ত ঘরের সংখ্যাগুলো বলে দিয়েছিলাম, তো আপনারা কিন্তু প্রথমে ঘরের সংখ্যাটি গুনে তারপরে কিন্তু আপনারা মাঝখান থেকে ডিজাইনটি স্টার্ট করে নেবেন। তো এইখান থেকে আমি প্রথমে কিন্তু স্টার্ট করেছি। দেখুন এই যে গ্রিন কালারের যে প্রথমে আমি শাড়ির যে ডিজাইনটি আমি বানিয়েছি, এইখান থেকে দেখুন এই নিচ থেকে এই যে গ্রিন কালার দিয়ে আমি স্টার্ট করেছি, এইখান থেকে এই সাইড পর্যন্ত টোটাল কিন্তু পরপর আমি 16টি ঘর করে নিয়েছি। 16টি ঘর দিয়েই আমি স্টার্ট করেছি। তারপরেই উপরে বাম সাইড থেকে নিয়ে পরপর ঘরগুলো করে আবার ডান সাইডে দিকে দেখুন 3টি ঘর আমি এক্সট্রা বাড়িয়ে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে ডান সাইডের দিকে দেখুন 4টি ঘর এক্সট্রা বাড়িয়ে পরপর আবার আমি ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে দেখুন এইখান থেকে টোটাল আমি কি করেছি দেখুন, বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত টোটাল আমি 10টি ঘর করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি 10টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে আমি পরপর দেখুন এখানে 7টি ঘর করেছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে আমি 6টি ঘর করেছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর। তার ঠিক উপরে এই যে ঘরটি, তার ঠিক উপরে এখানে একটি ঘর। তো প্রথমে আপনারা এইখানে যে আমি গ্রিন কালার দিয়ে আমি শাড়ির ডিজাইনটি বানিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো কালারও দিতে পারেন, কারণ আমার কাছে সেই রকম কোনো কালার ছিল না, তার জন্য আমি গ্রিন কালার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে রেড কালারও দিতে পারেন, এটা আপনাদের পছন্দ মতো অনুযায়ী। তো এইটি যখন কমপ্লিট হয়ে যাবে তারপরেই কিন্তু আমি কি করেছি দেখুন, এইখানটা এতটা পর্যন্ত হয়ে গেলে তার পাশেই এইখানে দেখুন আমি একদম যে লাইট ইয়েলো থাকে ওইটা দিয়ে আমি দেখুন এইখানে আমি যে ডিজাইনটি একদম হালকা রঙের যে ডিজাইনটি আমি দিয়েছি পাড়ে, শাড়ির পাড়ে, এখানে আমি তিনটি করে দুটো লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে এইখানে কি করেছি দেখুন বাম সাইড থেকে, অর্থাৎ আপনারা কি করবেন এইখানে 3টি ঘর গ্যাপ দিয়ে এইখান থেকেও স্টার্ট করে নিতে পারেন। তো এই যে গ্রিন কালারটি এই ডিজাইনটা এতটা করার পরে তারপরে 3টি ঘর ছেড়ে অর্থাৎ গ্যাপ দিয়ে এইখান থেকে একটি করে দুটো লাইনে আমি গ্রিন কালার দিয়ে দিয়েছি। আর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক উপরে ডান সাইডে দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, তার একটি করে 3টি লাইনে ঘর করে নিয়েছি। আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর। তো এতটা করে নিয়েছি। করার পরেই আপনারা যে গ্যাপ পাবেন গ্যাপটিকে অবশ্যই কিন্তু পূরণ করে নেবেন। আপনারা এরকম গ্যাপ পেয়ে যাবেন। আর এইখানে অবশ্যই কিন্তু আপনারা যদি শাড়িটি যদি ডিপ কালার দিয়ে বানিয়ে থাকেন, অবশ্যই কিন্তু এখানে লাইট কালার অর্থাৎ হালকা কোনো কালারে দিয়ে আপনারা শাড়ির পাড়টিকে বা পাড়ের গ্যাপটিকে পূরণ করতে পারেন। তো এতটা হয়ে গেলে এইখানে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন এই যে উপরে যে এতটা আপনারা গ্যাপ পাবেন তার ঠিক উপরে এখানে একটি করে আমি দেখুন করে গ্যাপ দিয়ে, অর্থাৎ এইখান থেকে আমি ব্ল্যাক কালার দিয়ে আমি স্টার্ট করেছি। দেখুন এই যে হাতের যে ডিজাইনটি আমি বানিয়েছি, তো এইখানে 3টি ঘর আর এইখানে আপনারা গ্যাপ পাবেন, গ্যাপটিকে অবশ্যই পূরণ করে নেবেন। তো
এতটা করার পরে এখানে আমি 3টি ব্ল্যাক কালার দিয়ে অর্থাৎ এখানে দেখুন পরপর 3টি ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, এর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, এর কোণ থেকে এইখানে একটি ঘর, এর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, এর কোণ থেকে এইখান থেকে পরপর দেখুন এখানে 5টি ঘর। 5টি ঘর করার পরেই তারপরে 3টি ঘর আমি এখানে গ্যাপ দিয়ে 3টি ঘর গ্যাপ দিয়ে তারপরেই দেখুন এইখানে পরপর আমি আবার 7টি ঘর করে নিয়েছি। তো 7টি ঘর করার পরেই দেখুন এইখানে আমি দেখাচ্ছি, দেখুন 7টি ঘর করার পরেই তার ঠিক উপরে ডান সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে এখানে টোটাল কিন্তু পরপর 5টি ঘর। তার ঠিক উপরে ডান সাইডের দিকে 3টি ঘর বাড়িয়ে এখানে 5টি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে আর বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানেও আমি দেখুন পরপর 5টি ঘর করে নিয়েছি। এই যে 5টি ঘর করেছি তার ঠিক উপরে বাম সাইড থেকে 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর, তার ঠিক উপরে ডান সাইড দিকে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে 4টি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে এখানে 4টি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে দেখুন দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর। এই দেখুন এখানে আমি 4টি ঘর করেছি। তার ঠিক উপরেই অর্থাৎ আরেকবার আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর, তার ঠিক উপরেই দেখুন এখানে বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে 3টি করে দুটো লাইনে ঘর করে নিয়েছি। এটা কিন্তু হাতের ডিজাইনটা আমি দেখাচ্ছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে দেখুন দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর দেখুন, তার ঠিক উপরে এখানে কোণ থেকে এখানে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, আর এর কোণ থেকে এখানে দেখুন এই যে একটি ঘর আর কোণ থেকে কোনাকুনি করে আমি 3টি ঘর করে নিয়েছি। এতটা পর্যন্ত করার পরেই তারপরে এইখানে যে 3টি ঘর তার ঠিক উপরে এখানে একটি ঘর আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর। তো এতটা করে নিয়েছি, করার পরে এইখানে আপনারা গ্যাপ পাবেন, অর্থাৎ এই যে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তারপরে দেখুন ডান সাইড থেকে দুটো ঘর আর কোণ থেকে এখানে একটি ঘর, এর ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর আর কোণ থেকে এখানে একটি ঘর, তারপরেই দেখুন এখানে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক উপরে 3টি ঘর। তো এতটা করার পরে এইখানে আমি একটু বলে দিই, এই যে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, এর ঠিক উপরে একটা আমি লাইন করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এইখানে যে দুটো ঘর অর্থাৎ এই একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর বলে আমি এইখান থেকে এসেছিলাম, দেখুন এই সাইড থেকে আমি ডিজাইনটি বলেছিলাম। তো তার ঠিক উপরে এইখান থেকে বাম সাইডের দিকে দেখুন এইখানে টোটাল 5টি ঘর বাড়িয়ে টোটাল 5 অর্থাৎ বাম সাইডের দিকে আমি দেখুন 5টি ঘর বাড়িয়ে এইখানে টোটাল পরপর আমি কিন্তু 8টি ঘর ডান সাইড পর্যন্ত পরপর আমি বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত পরপর আমি 8টি ঘর করে নিয়েছি। এই 8টি ঘর করার পরে এবারে দেখুন এই সাইডের দিকে আমি দেখাচ্ছি, আমি এইখান থেকে এইভাবে বলার পরে এখানে আমি এতটা ঘর বলেছি, তারপরেই দেখুন এইখান থেকে আমি দেখাচ্ছি। তো নিচ থেকে অর্থাৎ এই যে 8টি ঘর তার ঠিক নিচে বাম সাইডের দিকে 4টি ঘর বাড়িয়ে 6টি ঘর, এর ঠিক নিচে আবার দেখুন এর ঠিক নিচে একটি ঘর নিয়ে বাম সাইড পর্যন্ত পরপর 6টি ঘর। এই 6টি ঘর যে করেছি তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর আর কোণ থেকে এখানে একটি ঘর। তো এতটা করে নিয়েছি, করার পরেই তার ঠিক নিচে বাম সাইডের দিকে দেখুন অর্থাৎ এই যে ঘরটি তার ঠিক নিচে এখানে একটি ঘর বাড়িয়ে এখানে পরপর বাম সাইড পর্যন্ত পরপর আমি 5টি ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে এখানে একটি ঘর করে বাম সাইডের দিকে দেখুন এইখানে পরপর আমি দেখুন টোটাল বাম সাইডের দিকে একটি ঘর করে নিয়ে বাম সাইড পর্যন্ত অর্থাৎ এতটা পর্যন্ত এইখান থেকে এতটা পর্যন্ত টোটাল কিন্তু আমি পরপর 10টি ঘর করে নিয়েছি।
তো 10টি ঘর করার পরেই এবারে আমি এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি। এই 10টি ঘর করে নেবেন, করার পরেই তার ঠিক নিচে এইখানে একটি ঘর করে বাম সাইড পর্যন্ত টোটাল কিন্তু এখানে আমি পরপর 7টি ঘর করে নিয়েছি। এই 7টি ঘর যখন করে নেবেন, অর্থাৎ এই লাইনটি করার পরে তার ঠিক নিচে যখন 7টি ঘর করে নেবেন, করার পরেই আমি এখন এই দিকের দেখাচ্ছি না, দেখুন এইখানে আমি কমপ্লিট করে দিচ্ছি। তো 7টি ঘর করার পরেই তার ঠিক উপরে বাম সাইড থেকে 4টি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি একটি করে দুটো লাইনে ঘর করেছি। আর কোণ থেকে দেখুন এখানে একটি একটি করে দুটো লাইনে ঘর করেছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, আর কোণ থেকে কোণাগুণি দুটো ঘর। আর এর ঠিক উপরে বাম সাইডের দিকে দেখুন একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর। তো এইখানে যে দুটো ঘর, তারপরে 4টি ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর, এতটা পর্যন্ত করে নেবেন। তো এতটা হয়ে গেলে তারপরেই দেখুন এইখানে যে এই লাইনটি আমি এতক্ষণ বললাম, অর্থাৎ তারপরেই একটি ঘর গ্যাপ দিয়ে এখানে যে এই লাইনটি বলেছিলাম তার ঠিক উপরে এখানে একটি ঘর, একটি একটি করে দুটো লাইনে ঘর করে নিয়েছি। আর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে এখানে কোণাকুণি দুটো ঘর। তো এতটা করার পরে এবারে এই যে লাইনটি করে নেবেন ডিজাইনটি, তার ঠিক পরেই 4টি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে একটি একটি করে দুটো লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, আর ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, আর ঠিক উপরে এখানে একটি ঘর, এবারে কোণাকুণি করে 3টি ঘর। তো এতটা করে নেবেন। করার পরেই তার ঠিক উপরে এখানে ডান সাইড থেকে পর দেখুন একদম একটা লাইন করে নিয়েছে। এখানে যে 4টি ঘর বলেছিলাম, এইখানে যে 4টি ঘর বলেছিলাম, এই শুধু ডান সাইড বাম সাইড থেকে 4টি ঘর গ্যাপ দিয়ে এই ডান সাইডের যে ঘরটি আপনারা প্রথমে স্টার্ট করবেন এইখান থেকে এতটা পর্যন্ত, অর্থাৎ এই 4টি ঘর যে গ্যাপের কথা বলেছিলাম এই গ্যাপটির উপর পর্যন্ত করে নেবেন। আর অর্থাৎ বাম সাইডের দিকে 4টি ঘর গ্যাপ দিয়ে দেবেন। তো বুঝতেই পারছেন, এতটা পর্যন্ত করে নেবেন। করার পরে এখানে আপনারা গ্যাপ পাবেন, গ্যাপটিকে অবশ্যই এখানে দেখুন এখানে যেহেতু আমি গয়নার ডিজাইনটি বানিয়েছি, যে এখানে এই জন্য এখানে আপনারা গোল্ডেন অথবা অরেঞ্জ কালার যে কোনো কালার দিয়ে আপনারা গ্যাপটিকে পূরণ করে নিতে পারেন। তারপরেই দেখুন এইগুলো কমপ্লিট করে নেবেন। করার পরেই তারপরে এইখানে যে আমি পরপর দেখুন এইখানে দেখুন পরপর আমি 7টি ঘর বলে তারপরে উপরে থেকে ডিজাইনগুলো আমি বলেছিলাম তার ঠিক নিচে এখানে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, আর কোণ থেকে কোণাকুণি 4টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 5টি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে দেখুন দুটো ঘর, তার ঠিক নিচে এখানে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, আর তার ঠিক উপরে একটি একটি করে 5টি লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক কোণ থেকে এখানে কোণাকুণি দুটো ঘর, তারপরেই দেখুন দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি একটি করে দেখুন এইখানে আমি টোটাল 8টি লাইনে ঘর করে নিয়েছি। আর কোণ থেকে এখানে একটি ঘর, তারপরেই দেখুন এইখানে এই যে লাইনটি, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরেই দেখুন একটি একটি করে 5টি লাইনে ঘর করেছি। এর কোণ থেকে এখানে একটি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে কোণাকুণি দুটো ঘর, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর কোণ থেকে কোণাকুণি দুটো ঘর, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 4টি ঘর। তারপরেই দেখুন এইখানে যে পরপর একটা লাইন বলেছিলাম, এইখানে যে 4টি ঘর এইখানে কিন্তু এসে জয়েন্ট হয়ে যাবে। প্রথমেই কিন্তু দেখতেই পাচ্ছেন এটা আমি কিন্তু একদম প্রথমে বলে দিয়েছিলাম, এই জন্য এখানে এসে পুরো জয়েন্ট হয়ে যাবে। আর এইটাকে অবশ্যই যেহেতু বুঝতেই পারছেন কিচেনের ডিজাইন আমি বানিয়েছি, যেহেতু আপনারা সেই রকম অনুযায়ী আপনারা কালার দেবেন। এইখানে দেখুন আর আপনারা গ্যাপ পাবেন, গ্যাপটিকে আপনারা পূরণ করে নেবেন। গ্যাপটিকে পূরণ করার পরেই এবারে দেখুন আমি এবারে উপরের দিকে যাচ্ছি না, দেখুন আমি এবার এইখান থেকে দেখাচ্ছি। যখন আমি হাতের ডিজাইনটি বানিয়েছিলাম আমি দেখুন এইখানে এতটা পর্যন্ত আমি বলে দিয়েছিলাম, তো গ্যাপগুলো পূরণ করার কথা আমি বলিনি। তো আপনারা যখন গ্যাপ পাবেন এখানে হোয়াইট কালার দিয়েছি আর এখানে রেড কালার দিয়ে গ্যাপগুলোকে পূরণ করে দিয়েছি। আপনারা চাইলে এখানে আরও কিছু ঘর বানিয়ে গোল্ডেন কালারও দিতে পারেন, যেহেতু শাঁখা পলার ডিজাইন আমি বানিয়েছি তার জন্যই।
তো এবারে দেখুন এইখান থেকে আপনারা স্টার্ট করবেন। তবু আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এইখানে যে লম্বা একটা লাইন বলেছিলাম এইখানে, তারপরেই দেখুন এখানে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে এখানে যে 3টি ঘর পর্যন্ত আমি বলেছিলাম তার ঠিক উপরে আপনারা পেয়ে যাবেন। যখন এই পাশ থেকে ডিজাইনটি বানিয়ে পরপর যখন এই দিকে আসবেন তখনই আমি কিন্তু বলেছিলাম 3টি ঘর। তার ঠিক উপরেই এখানে একটি একটি করে দেখুন 4টি লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর। তো দেখুন এই 3টি ঘর করার পরে এবারে এইখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে আপনারা কি করবেন, ডান সাইডের দিকে এই যে দুটো ঘর তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো দুটো করে দুটো লাইনে ঘর করেছি। তার ঠিক দেখুন ডান সাইডে ঘরের ঠিক নিচে একটি একটি করে দেখুন 6টি লাইনে আমি একদম নিচ পর্যন্ত আমি করে নিয়েছি, জয়েন করে নিয়েছি। আর এটি করার পরে অবশ্যই আপনারা এরকম পুরো গ্যাপ পাবেন, আর গ্যাপটিকে অবশ্যই কিন্তু স্কিন কালার দিয়ে আপনারা গ্যাপটিকে পূরণ করে নিতে পারেন। এবারে দেখুন এইখান থেকে আপনারা কি করবেন, এই যে এটা স্কিন কালার দিয়ে ভরাট করার পরেই তার ঠিক উপরে এইখানে দুটো দুটো করে আমি ঘর করেছি, অর্থাৎ ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এইখানে দুটো দুটো করে ঘর করেছি। তার ঠিক উপরেই এইখানে বাম সাইড থেকে একটি করে ঘর গ্যাপ দিয়ে, অর্থাৎ এই যে ডান সাইডে যে ঘরটির উপরে এখানে একটি করে ঘর করেছি, এইখান থেকে দেখুন একদম উপর পর্যন্ত টোটাল কিন্তু এখানে আমার 11টি ঘর আছে, অর্থাৎ এই নিচ থেকে একদম উপর পর্যন্ত 11টি ঘর আছে। এর কোণ দিকে এখানে উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তারপরে দেখুন এইখানে আমি দুটো ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর। এখানে কিন্তু অবশ্যই কিন্তু চুলের দেখুন ডিজাইনটা আমি বানিয়েছি বলে দিচ্ছি। দেখুন তার ঠিক উপরে এখানে দুটো ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে ডান সাইডের দিকে দেখুন এখানে এইখানে দেখুন আমি বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর আমি ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 4টি ঘর, দুটো ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে 3টি ঘর বাড়িয়ে এখানে টোটাল কিন্তু বাম সাইড থেকে এখানে পরপর আমি 6টি ঘর করে নিয়েছি। 6টি ঘর করার পরে আমি এবারে এই সাইডের দিকে দেখাচ্ছি না। দেখুন 6টি ঘর করার পরে এর কোণ থেকে অর্থাৎ নিচের যে লাইনটা অর্থাৎ এই যে ঘরটি তার ঠিক নিচে একটি ঘর গ্যাপ দিয়ে তারপর থেকেই অর্থাৎ নিচে থেকে আপনারা কি করবেন, এইখান গ্যাপ দিয়ে এই যে ঘরটি যেখানে শেষ হচ্ছে তার ঠিক নিচের ঘরটি গ্যাপ দিয়ে এইখান থেকে পরপর এইখান বাম সাইড পর্যন্ত আমি একটা লাইন করে নিয়েছি। দেখুন টোটাল কিন্তু এখানে আমার ঘর আছে, ঘরের সংখ্যা আছে 18টি। তো আপনারা একটা পরপর একটা লাইন করে নেবেন, টোটাল কিন্তু 18টি ঘর। তার ঠিক নিচে বাম সাইড থেকে 4টি ঘর গ্যাপ দিয়ে আর ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর আমি ঘরগুলো করে নিয়েছি। তো আরেকবার বলে দিচ্ছি, বাম সাইড থেকে 4টি ঘর গ্যাপ দিয়ে দেবেন আর ডান সাইডের দিকে অর্থাৎ এই যে ঘরটি তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর আমি ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর। এতটা করার পরে এবারে দেখুন তার ঠিক নিচে বাম সাইড থেকে আমি এখানে 4টি ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর, দেখুন আমি দেখাচ্ছি। দেখুন এবারে বাম সাইড থেকে 4টি ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর, এর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর। তারপরে এই দেখুন বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর। এতটা আমি বলে দিলাম। তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক নিচে আবার দেখুন বাম সাইড থেকে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক নিচে একটি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, আর কোণ থেকে এখানে দুটো ঘর। এবারে দেখুন আমি একটু তুলে দেখাচ্ছি। দেখুন আপনারা কি করবেন, এইখানে যে আমি একটা লাইন বলেছিলাম এইটা যখন বানাবেন এখানে এসে পুরো কিন্তু জয়েন্ট হয়ে যাবে। তো আপনারা বুঝতেই পারছেন। জয়েন্ট হওয়ার পরে এবারে আমি একটু দেখিয়ে দিই, এটা হওয়ার পরেই আপনারা তারপরেই দেখুন এইখানে একটি ঘর গ্যাপ দিয়ে এইখান থেকে আমি আবার ব্ল্যাক কালার দিয়ে ডিজাইনটি আমি দেখাচ্ছি। এই যে একটি ঘর গ্যাপ দিয়ে এইখান থেকে একটি একটি করে ঘর নিয়ে অর্থাৎ এইখান থেকে এতটা পর্যন্ত টোটাল কিন্তু 18টি আমি ঘর করে নিয়েছি, অর্থাৎ নিচ থেকে একদম উপর পর্যন্ত টোটাল কিন্তু 18টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে একটি একটি করে এখানে 4টি ঘর,
তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, এতটা করে নেবেন। করার পরেই তার ঠিক নিচে এখানে ডান সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর। আর এইখানে যে আমি পরপর 18টি ঘর বলেছিলাম এইখানে এসে কিন্তু জয়েন্ট হয়ে যাবে। তার ঠিক নিচেই দেখুন এইখানে একটি একটি করে দেখুন এইখানে টোটাল কিন্তু আমি 7টি লাইনে, অর্থাৎ একটি একটি করে টোটাল আমি 7টি লাইনে দেখুন, সরি 8টি লাইন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। 8টি লাইন করার পরে তারপরেই দেখুন তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর। আর এইখানেও আমি কি করেছি দেখুন, একটি ঘর গ্যাপ দিয়ে এখানে যে 4টি ঘর তার ঠিক নিচে এখানে একটি একটি করে দেখুন 7টি লাইনে ঘর করে নিয়েছি। আর তার ঠিক নিচে এখানে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক নিচে এখানে বাম সাইড থেকে দুটো ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, সরি বাম সাইড থেকে এখানে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক নিচে এখানে যে 3টি ঘর বলেছিলাম, তো এই লাইনটি যখন বলেছিলাম এখানে এসে কিন্তু জয়েন্ট হয়ে যাবে। আর এইটাকে কিন্তু অবশ্যই কিন্তু ভেতরে কিন্তু দেখুন আমি এখানে আমার কাছে পুরো গোল্ডেন ছিল না, তার জন্য আমি অরেঞ্জ কালার দিয়ে এখানে যে ডিজাইনটা আমি বানিয়েছি এখানে কিন্তু অবশ্যই আপনারা অরেঞ্জ বা গোল্ডেন কালার দিতে পারেন। তারপরেই দেখুন এইখান থেকে আপনারা কি করবেন, এটা কমপ্লিট হয়ে যখন যাবে তারপরে এইখান থেকে আমি আবার দেখাচ্ছি। আমি কিন্তু এই সাইডে এখনও দেখাচ্ছি না, কারণ এক সাইড থেকে আমি দেখাচ্ছি। এই হাতের ডিজাইনগুলো যখন কমপ্লিট হয়ে যাবে একদম এক সাইড থেকে আপনারা বানানোর চেষ্টা করবেন আমি যেভাবে বলছি। তো আপনারা এখানে কিন্তু গ্যাপ পাবেন পুরো বডিতে, আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন, গ্যাপগুলোকে পূরণ করে নিতে হবে। তারপরেই দেখুন এইখান থেকে আবার দেখাচ্ছি, এই ডিজাইনগুলো কিন্তু বানানো হয়ে যাবে। তারপরেই এইখানে আপনারা গ্যাপ পাবেন, এইখানে একটি ঘর বলে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তারপরেই দেখুন এখানে তার ঠিক উপরে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, আর ঠিক কোণ থেকে এখানে উপর নিচ করে একটি একটি করে ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে একটি ঘর, এর ঠিক উপরে বাম সাইডের দিকে দেখুন টোটাল 5টি ঘর বাড়িয়ে এখানে 6টি ঘর। এই যে 6টি ঘর করেছি তারপরেই দেখুন এইখান থেকে আমি দেখাচ্ছি না, দেখুন এই সাইডে আর দেখাচ্ছি না, আমি কিন্তু এখন দেখাচ্ছি না, আমি পার্ট 2তে আমি বাকিটা দেখিয়ে দেবো। তো আমি এই কৃষ্ণের ডিজাইনটি আমি পার্ট 1-এ আমি দেখিয়ে দিচ্ছি। এখানে 6টি ঘর করার পরেই তার ঠিক উপরে এখানে একটি একটি করে, অর্থাৎ বুঝতেই পারছেন 6টি ঘর আপনারা করে নেবেন। 6টি ঘর করার পরেই তার ঠিক উপরে একটি একটি করে এখানে টোটাল 6টি লাইনে আমি ঘর করে নিয়েছি দেখুন। তার ঠিক উপরে এখানে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর। তো দুটো ঘর করার পরে আমি এখানে কমপ্লিট করে দিচ্ছি। আর এখানে দেখুন দুটো ঘর করার পরে এখানে কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, তার কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে দেখুন দুটো ঘর এক্সট্রা বাড়ি 4টি ঘর। এতটা করে নেবেন। করার পরে এখানে কিন্তু অবশ্যই কিন্তু এখানে আমি কানের এই দেখুন এখানে কানের যে ডিজাইনটা আমি বানিয়েছি, এখানে যে গয়নার যে ডিজাইনটা আমি বানিয়েছি এখানেও আমি অরেঞ্জ কালার দিয়ে পূরণ করে নিয়েছি। এতটা কমপ্লিট হওয়ার পরেই তার ঠিক পরে এখানে যে দুটো ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর। এবারে দেখতে পাচ্ছেন এইখান থেকে চোখের যে ডিজাইনটা আমি বানিয়েছি পুরো জয়েন্ট হয়ে আছে। তো দুটো ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর। তো এতটা করার পরে তার ঠিক উপরে বাম সাইড থেকে দেখুন 3টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো দুটো করে দুটো লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরেই দেখুন বাম সাইড থেকে পরপর আমি দেখুন ডান সাইড পর্যন্ত একটা লম্বা লাইন করে নিয়েছি। টোটাল কিন্তু আমার এখানে আছে 8টি ঘর। পরপর দেখুন এই 8টি ঘর যখন করে নেবেন তার ঠিক নিচে এখানে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি করে দুটো লাইনে ঘর করে নিয়েছি। তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর। তার ঠিক নিচে এখানে বাম সাইড থেকে দেখুন পরপর আমি 5টি ঘর করেছি। তার ঠিক নিচে কোণ থেকে এখানে উপর নিচ করে দুটো ঘর, আর এখানে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর, আর তার ঠিক এর কোণ থেকে এখানে পরপর দেখুন 5টি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক নিচে ডান সাইড থেকে দেখুন ডান সাইড থেকে এখানে আমি এই গ্যাপটির নিচে অর্থাৎ এখানে দুটো ঘর, এই যে গ্যাপটি দিয়ে এখানে একটি ঘর করেছি তার ঠিক উপরেই দেখুন পরপর 4টি ঘর, অর্থাৎ এখানে টোটাল কিন্তু একটি একটি করে 5টি ঘর আছে। আর এইখানে আমি দুটো ঘর বলেছিলাম, এখানে এসে পুরো জয়েন্ট হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু এখানে হোয়াইট কালার দিয়ে গ্যাপটিকে পূরণ করে নেবেন।
তো এতটা করার পরে তারপরেই দেখুন এখানে আমি নাকের যে ডিজাইনটা আমি বানিয়েছি এইখান থেকে কি করবেন, এই যে ঘরটি তার ঠিক নিচেই অর্থাৎ ডান সাইডে যে ঘরটি তার ঠিক নিচে এখানে দুটো ঘর গ্যাপ দিয়ে 3 নম্বর ঘর থেকে এখানে একটি একটি করে দুটো ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর। তো এতটা করে নিয়েছি। এবারে দেখুন এই যে দুটো ঘর তারপরেই আমি এইখান থেকে দেখুন এই একটা লাইন গ্যাপ দিয়ে অর্থাৎ এই নাকের যে নিচের যে আমি ঘরের যে ডিজাইনটা আমি বানিয়েছি এইখান থেকে এতটা পর্যন্ত গ্যাপ দিতে হবে। অর্থাৎ এখানে আমার ঘরের সংখ্যা আছে, অর্থাৎ এইখান থেকে আমি 11টি ঘর গ্যাপ দিয়ে 12 নম্বর ঘর থেকে ব্ল্যাক কালার দিয়ে চোখের ডিজাইনটা আমি স্টার্ট করেছি। এখানে 4টি ঘর, এর কোণ থেকে পাশাপাশি 4টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে 3টি ঘর বাড়িয়ে 4টি ঘর, এর ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে পরপর আমি এখানে দেখুন 7টি ঘর করে নিয়েছি। তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক নিচে এখানে ডান সাইড থেকে দেখুন এখানে পরপর আমি অর্থাৎ এই যে ঘরটি তার ঠিক পরে এখানে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর দেখুন আমি 7টি ঘর করে নিয়েছি। এইখানে দেখুন এখানে 6টি ঘর করে নিয়েছি, 7টি ঘর নয় 6টি ঘর। তার ঠিক নিচে বাম সাইড থেকে অর্থাৎ ডান সাইডের দিকে দেখুন এই ঘরটির নিচে একটি ঘর গ্যাপ দিয়ে ডান সাইড থেকে 4টি ঘর করে নিয়েছি। করার পরে এইখানে যে পরপর 11টি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে এখানে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে 3টি ঘর এক্সট্রা বাড়িয়ে এখানে 5টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক উপরেই দেখুন বাম সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে এখানে 3টি ঘর। আর এখানে বুঝতেই পারছেন তার ঠিক উপরে ডান সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে 6টি ঘর। এখানে এসে পুরো জয়েন্ট হয়ে গেছে। আর এখানে অবশ্যই কিন্তু দেখুন হোয়াইট কালার দিয়ে গ্যাপটিকে পূরণ করে নেবেন। তো এতটা কমপ্লিট হওয়ার পরে এবারে ঠোঁটের ডিজাইনটা আমি বানিয়েছি। আর মাঝখানে দেখতেই পাচ্ছেন এখানে আমি দাঁতের শেপ দিয়েছি, এই জন্য আমি হোয়াইট কালার দিয়েছি। তো আপনারা কি করবেন, যেখানে নাকের যে ডিজাইনটি শেষ হয়েছে তার ঠিক অর্থাৎ ডান সাইডে যে ঘরটি তার ঠিক নিচে 3টি ঘর গ্যাপ দিয়ে 4 নম্বর অর্থাৎ 4র্থ নম্বর ঘর থেকে আপনারা রেড কালার দিয়ে স্টার্ট করে নেবেন। এইখান থেকে বাম সাইড পর্যন্ত 6টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে ডান সাইডের দিকে 3টি ঘর বাড়িয়ে পরপর দেখুন আমি এখানে 8টি ঘর করে নিয়েছি। আর ঠিক নিচে দুটো ঘর, তারপরে দেখুন 6টি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে 3টি ঘর করে 3টি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে 5টি ঘর। আর এখানে অবশ্যই কিন্তু হোয়াইট কালার দিয়ে দেবেন, যেহেতু দাঁতের ডিজাইন আমি বানিয়েছি। তো এতটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পরেই তারপরেই দেখুন এইখানে আমি এতটা কমপ্লিট করে নেবেন। করার পরে এবারে দেখুন এইখান থেকে আমি স্টার্ট করছি। যখন এটা কমপ্লিট হয়ে যাবে তারপরে এইখান থেকে যেখানে আমি চোখের ডিজাইন পর্যন্ত এইখান থেকে এসে তারপরে আমি চোখের ডিজাইন বলেছিলাম তার ঠিক উপরে এখানে দুটো দুটো করে দুটো লাইনে আমি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে তিনটি করে এখানে 5টি লাইনে আমি ঘর করে নিয়েছি। ব্যাস এতটা করে নিয়েছি। করার পরে তার ঠিক উপরে এখানে একটি ঘর করে আপনারা কী করবেন, এই সাইডে আর আসবেন না। তো একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে ডান সাইডের দিকে দুটো দুটো করে এখানে 3টি লাইনে আমি ঘর করে নিয়েছি। করার পরে এইখানে দেখুন এইখানে আমি ভুল অর্থাৎ এই যে ডিজাইনগুলো আমি বানিয়েছি, তো আপনারা কী করবেন উপর থেকে যেখানে আমি তিনটি করে 5টি লাইনে ঘর করেছি উপর থেকে এই যে দেখুন অর্থাৎ 1 2 দ্বিতীয় নম্বর ঘর যেখানে হচ্ছে তারপরেই একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর, আর এর কোণ থেকে পাশাপাশি 4টি ঘর, এর ঠিক নিচে ডান সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে 3টি ঘর। তো এতটা করার পরে 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে হোয়াইট কালার দিয়ে আমি তিলকের ডিজাইন বানিয়েছি। এইখানে দেখুন একটি করে 3টি লাইনে ঘর করেছি, তারপরে এর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর এর ঠিক নিচে 3টি ঘর, আর তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, এর ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে দেখুন উপর নিচ করে 3টি ঘর। তো এতটা করার পরেই তারপরেই আপনারা কী করবেন, এই যে দুটো ঘর তার ঠিক নিচে দুটো ঘর থেকে অর্থাৎ আপনারা এখান থেকেও স্টার্ট করতে পারেন। এই দুটো ঘর তারপরেই দেখুন যেখানে 5 নম্বর এইখান থেকে যেখানে দুটো ঘর তার সেই সোজাসুজি করে এখানে যেখানে 5 নম্বর ঘর হচ্ছে তার ঠিক নিচ থেকে এখানে আমি 4টি ঘর এইখান থেকে দেখুন আমি পরপর 5টি ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে আবার 5টি ঘর, তার ঠিক নিচে দেখুন ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক নিচে ডান সাইড থেকে দুটো ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর।
ব্যাস এতটা কমপ্লিট করে নিয়েছি। এই দুটো দুটো করে 3টি লাইনে ঘর যখন হয়ে যাবে তার ঠিক পরেই ডান সাইড থেকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর, তারপরে 4টি 4টি করে দুটো লাইনে ঘর করেছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে দেখুন পরপর আমি 6টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে দেখুন পরপর আমি ঘরগুলো করে নিয়ে ডান সাইডের দিকে দুটো ঘর এক্সট্রা আমি বাড়িয়ে নিয়েছি। তো বাড়ানোর পরেই তার ঠিক উপরে এইখানে দেখুন বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এতটা পর্যন্ত, অর্থাৎ এই যে নিচের ঘরটি তার ঠিক উপর পর্যন্ত করে নিয়ে ডান সাইডের দিকে আমি একটা দেখুন এক্সট্রা ঘর বাড়িয়ে নিয়েছি। এইখান থেকে এতটা পর্যন্ত টোটাল আমার ঘর আছে। পরপর দেখুন এখানে 10টি ঘর আছে। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে নিয়েছি, বাড়িয়ে ডান সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে এখানে পরপর আমি ঘরগুলো করে নিয়েছি। করার পরেই তারপরে আমি এখানে কিন্তু একটি ঘর আমি গ্যাপ দিয়ে দিয়েছি। তো আপনারা ঠিক করে লক্ষ্য করেই কিন্তু আপনারা কিন্তু ডিজাইনটি বানাবেন। তো একটি ঘর আমি গ্যাপ দিয়ে তারপরেই আমি দেখাচ্ছি, দেখুন এই সাইডে আর দেখাচ্ছি না, তার ঠিক উপরে একটি একটি করে দুটো লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, তার ঠিক কোণ থেকে এইখান থেকে এতটা পর্যন্ত একটা লাইন করে নিয়েছি। টোটাল কিন্তু 20টি ঘর আছে। তো এতটা করে নেবেন, 20টি ঘর যেখানে হচ্ছে এতটা পর্যন্ত করে নিয়ে ছেড়ে দিয়ে এবারে এইখান থেকে আমি দেখাচ্ছি, দেখুন এইখান থেকে, অর্থাৎ আপনারা দেখেই বুঝতে পারবেন। তো এইখান থেকে আমি দেখুন এই নিচ থেকে আমি দেখিয়েছিলাম, দিয়ে এই লাইনটি বলেছিলাম, দিয়ে এইভাবে জাস্ট বলেছিলাম। তো আপনারা কি করবেন দেখুন এইখানে যে পরপর দেখুন বাম সাইডে একটি ঘর বাড়িয়ে ডান সাইডে একটি ঘর বাড়িয়ে, এইখানে আমি এতটা বলেছিলাম, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 4টি ঘর বলেছিলাম, তার ঠিক উপরে বাম সাইডের দিকে 3টি ঘর এক্সট্রা বাড়িয়ে এখানে কিন্তু 6টি ঘর আমি বলেই দিয়েছিলাম। এবারে দেখুন তার ঠিক উপরে বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর। এতটা করে নেবেন। করার পরে এইখানে দেখুন যে নিচে যে এই যে একটা লম্বা লাইন করেছিলাম, অর্থাৎ এখানে যে পরপর আমি 7টি ঘর করেছিলাম দেখুন, তার ঠিক উপরে এইখানে ডান সাইড থেকে দুটো ঘর করে দুটো ঘর আপনারা গ্যাপ দিয়ে দেবেন। তার ঠিক কোণ থেকে এখানে পাশাপাশি দুটো ঘর, তারপরে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে দেখুন এখানে একটি ঘর। তার ঠিক উপরে ডান সাইড থেকে দেখুন বাম সাইড পর্যন্ত এতটা আমি পরপর দেখুন ঘরগুলো করে নিয়েছি। এখানে 6টি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে আবার বাম সাইড পর্যন্ত ঘরগুলো করে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক নিচে আবার দুটো ঘর করে নিয়েছি। এবারে দেখুন তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে ডান সাইড পর্যন্ত দেখুন পরপর একটা লম্বা লাইন করে নিয়েছি। আর এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন গ্যাপ পাবেন, আর গ্যাপটিকে আপনি দেখতেই পাচ্ছেন অরেঞ্জ কালার দিয়ে গ্যাপটিকে পূরণ করে নিয়েছি। তো এতটা যখন হয়ে যাবে এইখানে যে 3টি ঘর, তারপরেই দেখুন 5টি ঘর গ্যাপ দিয়ে এইখানে পরপর আমি 7টি ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে এইখানে ডান সাইড থেকে দুটো ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর, আর এইখানে আপনারা গ্যাপ পাবেন। তার ঠিক উপরে এইখানে ডান সাইড থেকে দেখুন এই লাইনটি করার পরে তার ঠিক উপরে ডান সাইড থেকে 5টি করে 3টি লাইনে দুটো লাইনে আমি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরেই দেখুন ডান সাইড থেকে 4টি ঘর, তার ঠিক উপরে ডান সাইড থেকে 3টি ঘর, তার ঠিক উপরে ডান সাইড থেকে 3টি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার কোণ থেকে উপর নিচ করে দেখুন দুটো ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো পাশাপাশি করে দুটো ঘর। তো এতটা করে নিয়েছি। করার পরে এখানে যে 3টি ঘর তার ঠিক উপরে ডান সাইড দিকে একটি ঘর বাড়িয়ে এখানে দেখুন পরপর আমি 4টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর 5টি ঘর, তার ঠিক উপরে ডান সাইড থেকে পরপর ঘরগুলো করে নিয়েছি বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে 6টি ঘর। 6টি ঘর করার পরে 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর, তার ঠিক নিচে 4টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে 3টি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে 3টি ঘর বাড়িয়ে 5টি ঘর, তার ঠিক নিচে দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে এখানে দেখুন 3টি ঘর। তো এতটা করে নিয়েছি। এবারে দেখুন এতটা করার পরেই তার ঠিক উপরে বাম সাইড থেকে দেখুন পরপর ঘরগুলো করে নিয়ে ডান সাইডের দিকে একটি ঘর আমি বাড়িয়ে নিয়েছি। তো একই রকমভাবে যে বাড়িয়েছি তার ঠিক আরও উপরে আমি 4টি লাইন করেছি, অর্থাৎ নিচের দিকে নিয়ে টোটাল কিন্তু 5টি লাইন, অর্থাৎ এইখান থেকে নিয়ে উপর পর্যন্ত এতটা পর্যন্ত পরপর আমি 5টি লাইন একদম একই রকম করে নিয়েছি। এবারে দেখুন করার পরেই তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এইখানে পরপর আমি 5টি ঘর করেছি। তার ঠিক কোণ থেকে
অর্থাৎ বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এইখানে দেখুন একটি একটি করে টোটাল কিন্তু আমি 9টি লাইনে একটি একটি করে ঘর করে নিয়েছি। এইখান থেকে এতটা পর্যন্ত 9টি লাইনে ঘর করে নিয়েছি। আমি কিন্তু এই সাইডে এখন বলছি না, তো 9টি ঘর উপর নিচ করে পরপর একটি করে ঘর নিয়ে টোটাল 9টি লাইন করে নেবেন। তার ঠিক কোণ থেকে এখানে পাশাপাশি দুটো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে কোনাকুনি দুটো ঘর, তারপরেই দেখুন একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক নিচে একটি একটি করে 3টি লাইনে ঘর করে নিয়েছি। তো এতটা করে নিয়েছি, করার পরেই তার ঠিক উপরে এখানে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে নিয়েছি, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে এখানে উপর নিচ করে পরপর 4টি ঘর। এই দেখুন এই যে 4টি ঘর বললাম, এতটা করার পরেই আপনারা কিন্তু প্রথমে আমি যখন এই লাইনটি যখন বলেছিলাম, তো আপনাদের গ্যাপের কথা বলেছিলাম যে এখানে দুটো ঘর বাড়িয়ে এখানে একটি ঘর কিন্তু অবশ্যই কিন্তু গ্যাপ দিয়ে দেবেন। তো এইখানে এরকম শেপ পাবেন। তো এতটা করে নেবেন, করার পরেই এবারে দেখুন এইখান থেকে দেখাচ্ছি, যখন এতটা হয়ে যাবে তারপরে এইখান থেকে দেখাচ্ছি। তো দেখুন এখানে যে পরপর 5টি লাইনের কথা বলেছিলাম, তারপরে আমি এই সাইডের দিকে ডিজাইনগুলো বলেছিলাম, তারপরেই কি করবেন এইখান থেকে ডান সাইডের দিকে একটি করে ঘর গ্যাপ দিয়ে, অর্থাৎ একটি ঘর গ্যাপ দিয়ে এইখানে পরপর দেখুন 8টি লাইন পরপর করে নিয়েছি। তো 8টি লাইন করার পরেই তার ঠিক উপরে ডান সাইড দিকে একটি ঘর বাড়িয়ে এখানে উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে উপর নিচ করে দুটো ঘর, তারপরে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে বাম সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি। তো এইখানে আপনারা কি করবেন, দুটো ঘর এইখানে আমি ইয়েলো কালার দিয়ে যে করেছি, আপনাদের ডিজাইনটি বানানোর সুবিধার জন্য আমি এরকমভাবে দেখাচ্ছি। দেখুন, তো দুটো ঘর যখন হয়ে যাবে তার ঠিক উপরে একটি ঘর, তার ঠিক পরেই যে এখানে দুটো ইয়েলো কালার দিয়ে আমি ঘর বানিয়েছি, এখানে আপনারা প্রথমে এইটা বানিয়ে নেবেন, দুটো ঘর করে তারপরে উপরে একটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর। তার ঠিক উপরেই কি করবেন, এখানে আমি কিছু করিনি, পুরো একদম লম্বা লাইন করেছি, তো আপনাদের কোনো অসুবিধা নেই। এখানে দুটো ঘর করার পরে তার ঠিক উপরের ঘরটি গ্যাপ দিয়ে দ্বিতীয় নম্বর ঘর থেকে আমি ঘর করে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে নিয়েছি, তার ঠিক উপরের ঘরটি গ্যাপ দিয়ে, অর্থাৎ 1 2 দুটো ঘর গ্যাপ দিয়ে তার পাশ থেকে দেখুন এইখানে, অর্থাৎ এই যে ঘরটি তার ঠিক উপরে একটি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে তারপর থেকে এখানে দুটো দুটো করে দুটো লাইনে ঘর করেছি, তারপরে আর কোণ থেকে পাশাপাশি দুটো দুটো করে দুটো লাইনে ঘর করে নিয়েছি, আর কোণ থেকে এখানে পাশাপাশি দুটো দেখুন ঘর করে নিয়েছি। তো এইটাকে আপনারা অবশ্যই কিন্তু আমি এখানে ইয়েলো কালার দিয়েছি, যে কোনো কালার, অর্থাৎ আপনারা এমন কালার দেবেন যাতে এই ডিজাইনটি যাতে বোঝা যায় সেই রকম কালার দিয়ে আপনারা কিন্তু ডিজাইনটি বানিয়ে নেবেন। তো এতটা যখন হয়ে যাবে তারপরেই দেখুন আপনারা কি করবেন, এই যে একটি ঘর, তার ঠিক উপরে একটি ঘর, এর ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে নিয়েছি, অর্থাৎ দুটো ঘর, তার ঠিক উপরে এখানে কোনাকুনি করে দুটো ঘর করে নিয়েছি, অর্থাৎ তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর। আর এখানে দেখতেই পাচ্ছেন এখানে ডার্ক ব্লু দিয়েছি, কারণ আমার ব্ল্যাক কালারটা শেষ হয়ে গিয়েছিলো, তার জন্য আমি এরকম দিয়েছি। আপনারা অবশ্যই কিন্তু ব্ল্যাক কালার দিয়ে এই ডিজাইনটি কিন্তু বানিয়ে নেবেন। এই যেহেতু চুলের কালার, আমার কাছে ব্ল্যাক কালারটা শেষ হয়ে গিয়েছিলো। তো দুটো ঘর করার পরে তার দেখুন এই যে ঘরটি তার ঠিক উপরে এখানে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে এখানে একটি একটি করে 4টি লাইনে ঘর করেছি, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, আর কোণ থেকে এখানে কোনাকুনি দুটো ঘর, আর কোণ থেকে পাশাপাশি করে দেখুন এইখান থেকে এতটা পর্যন্ত একটা লাইন করে নিয়েছি। এইখান থেকে টোটাল 12টি ঘর করে নিয়েছি, তারপরে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি একটি করে 4টি লাইনে ঘর করেছি, আর এইখানে 4টি লাইনে ঘর করেছি যে তারপরে এখানে একটি ঘর করেছি, আর এইখানে আমি একটা লম্বা লাইন বলেছিলাম, এইখানে এসে আপনারা জয়েন্ট পেয়ে যাবেন। পাওয়ার পরেই আপনারা কি করবেন, পুরো ব্ল্যাক কালার দিয়ে আপনারা যে গ্যাপ পাবেন পুরো ব্ল্যাক কালার দিয়ে গ্যাপটিকে পূরণ করে নেবেন। তো পূরণ করার পরেই তো আপনারা কি করবেন, এইখানে দেখুন যে এইখানে আমি ডিজাইনটি যে বানিয়েছি, তো আপনারা কোথা থেকে স্টার্ট করবেন বুঝতে পারছেন। এই লাস্টের যে আমি দেখুন এই যে ডিজাইনটি আমি চুলের ডিজাইনটি আমি বলেছিলাম, তার ঠিক উপরে একটি ঘর, বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে ডান সাইড থেকে 3টি ঘর গ্যাপ দিয়ে একটা লাইন করে নিয়েছি। আপনারা দেখুন এখানে এটা করার পরে তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে পরপর দেখুন আমি 7টি ঘর করে নিয়েছি। 7টি ঘর করার পরে এখানে আমি গ্রিন কালার দিয়ে ডিজাইনটি আমি বলে দিচ্ছি। দেখুন
এইখানে কি করবেন, দুটো ঘর করে নিয়েছি। এই এতটা করার পরে আপনারা এই গ্রিন কালার দিয়ে ডিজাইনটি বানিয়ে নেবেন, তাহলে আপনাদের ডিজাইনটি বানাতে একদম সুবিধা হবে। দুটো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, আর কোন দিকে এখানে একটি ঘর, তার ঠিক উপরে এখানে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে তিনটি ঘর, তারপরে চারটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর, তার ঠিক নিচে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে ডান সাইড পর্যন্ত ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে ডান সাইড পর্যন্ত ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে ছটি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর। তো এতটা করে নিয়েছি। করার পরে এখানে দেখুন পিঙ্ক কালার দিয়েছি। পিঙ্ক কালারটা কোথা থেকে স্টার্ট করবেন, দেখুন এই যে চারটি ঘর, তারপরেই দেখুন অর্থাৎ তার ঠিক উপরে যে বাম সাইড দিকে একটি ঘর বাড়িয়ে চারটি ঘর, তিনটি করে দুটো লাইনে ঘর করে নিয়েছি। তো এতটা পর্যন্ত কমপ্লিট করে নেবেন। করার পরেই এবারে দেখুন এইখান থেকে অর্থাৎ এই যে ঘরটি, এইখানে চারটি ঘর, তার ঠিক উপরে আবার চারটি ঘর, তার ঠিক উপরে এইখানে বাম সাইডের দিকে দেখুন তিনটি করে দুটো লাইনে ঘর করেছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে চারটি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে চারটি ঘর, তার ঠিক উপরে এখানে কোনাকুনি করে একটি করে চারটি লাইনে ঘর করেছি। আর যেখানে চতুর্থ নম্বর ঘর হচ্ছে তার পাশেই আরও আমি চারটি ঘর দেখুন করে নিয়েছি। তারপরে এর কোণ থেকে এখানে পাশাপাশি তিনটি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে পাশাপাশি দেখুন পাঁচটি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর, তার ঠিক উপরে ডান সাইড থেকে দুটো ঘর। এতটা করে নেবেন। করার পরে এইখানে দেখুন তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে তিনটি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে চারটি ঘর, তার ঠিক উপরে ডান সাইড থেকে তিনটি ঘর, তার ঠিক উপরে ডান সাইড থেকে দুটো ঘর, তার ঠিক উপরে ডান সাইড থেকে দেখুন একটি ঘর বাড়িয়ে তিনটি করে চারটি লাইনে ঘর করেছি। তার ঠিক উপরে ডান সাইড থেকে পরপর আমি চারটি ঘর করেছি। তার ঠিক উপরে একটি করে এইখানে দেখুন এতটা, অর্থাৎ এই একটি করে তিনটি লাইনে ঘর করে নেবেন। করার পরে এখানে যে পাঁচটি ঘর বলেছিলাম এখানে এসে কিন্তু জয়েন্ট হয়ে যাবে। হওয়ার পরেই পুরো গ্যাপটিকে পূরণ করে নেবেন, কারণ এইরকমভাবে করে নিলে আপনাদের সুবিধা হয়, তার জন্য আমি এরকম বললাম। আর আপনাদের অনেক কাছ থেকে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। এতটা পর্যন্ত করার পরেই তারপরে এখানে আপনারা দেখুন এই যে ফেস ডিজাইনটা আমি বলেছিলাম এইখানেও আপনারা গ্যাপটিকে পূরণ করে নেবেন। পূরণ করার পরে এখানে তারপরেই কিন্তু বাকি যে ডিজাইনের যে দেখুন ঘরের যে সংখ্যাগুলো আছে আমি কিন্তু পার্ট 2তে আমি দেখিয়ে দিচ্ছি। আর ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।